সারা বাংলাদেশে যেই পরিমাণ ইসলামের দুশ্মন এবং বাহিরের দুশ্মন, ঘরের দুশ্মন, চারিদিকে ইসলামের দুশ্মন শুধু। দেখেন, অনেকে লেবাস পরেও দুশ্মনী করছে, অনেকে লেবাস ছাড়াও দুশ্মনী করেছে। আজকের যেই পরিমাণ ইসলামের দুশ্মনের সংখ্যা বেড়েছে, তাতে আমার মনে হয় না তাতে বাহিরের কোনো দুশ্মনের প্রয়োজন হয়। অমুসলিমদের মধ্যে আজকের দুশ্মনের সংখ্যা এই পরিমাণ নাই, ইসলাম এবং মুসলমানের দুশ্মনের জন্য ঘরের দুশ্মনী যথেষ্ট। ইসলামের পক্ষের শক্তিকে, ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলাম চর্চা তাদের মধ্যে বেশি পাওয়া যায়, তাদের দুশ্মনী করার জন্য, তাদের সাথে দুশ্মনী করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। তারই মধ্যে এই ধরনের মানুষগুলি বেশিরভাগ, যেমন জামাত ইসলামের মধ্যে কিছু কর্মীরা আছে, তারা হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, যে ভাষায়, যেইভাবে ব্যঙ্গ করে, এটা আফসোস, এটা খুবই নিন্দনীয়, জঘন্য। আজকের আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের মধ্যে যদি আজকের ইসলামী আন্দোলন তথা চরমনাই পীর সাহেবের নেতৃত্বে যদি আজকের আমরা যদি না থাকতাম, তাহলে আমাদের দ্বারা কত পরিমাণ যে গুনাহের কাজ হতো। দেখেন, এই যে জামাত ইসলামের লোকেরা আজকের মুফতি ফয়জুল করিম শাহেখে চরমনাই, হয়তোবা মানুষ তো অনেক আছে, কিন্তু ওনার মতো একজন বিদগ্ধ আলেমকে, একজন আল্লাহওয়ালা বুজুর্গকে, কিংবা পীর সাহেব চরমনাইকে নিয়ে যেভাবে কটূক্তি এবং ব্যঙ্গাত্মমূলক কথা বলছে, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আজকের যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব এর যেই কাজ, এই ইসলামী আন্দোলন ছাড়াও যে কাজগুলি তিনি করতেছেন, এই ধরনের কাজ বাংলাদেশে অন্য কোনো আলেম ওলামারা আজ পর্যন্ত করে দেখাতে পারে নাই। দেখেন, সাংবাদিক ইলিয়াস, তিনি ওখানে প্রতিনিয়ত পীর সাহেব চরমনাই, বর্তমান নায়েবে আমিরুল মুজাহিদিন, এদেরকে নিয়ে যেই ব্যঙ্গাত্মমূলক এবং কটূক্তিমূলক যে প্রচারণা করছে, এতে অদূর ভবিষ্যতে ইসলামের ক্ষতি ছাড়া, এদেশের ইসলাম ও মুসলমানের ক্ষতি ছাড়া কোনো উপকার আসবে না। কারণ আজকে দেখেন, ইসলামী আন্দোলন অপরাধটা কি? তারা কঠোরপন্থী, তারা ইসলামের বেলায় কাউকে ছাড় দেয় না, শরিয়াতের বেলায় কাউকে ছাড় দেয় না, সুন্নাতের বেলায় কাউকে ছাড় দেয় না। তো তাদের সাথে সংস্পর্শে গিয়ে যে সমস্ত মানুষগুলো আমূল পরিবর্তন হয়েছে, সেই কথার সেই জায়গা থেকে যদি তাদেরকে মাপা যায়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো সমকক্ষ অন্য কোনো আর দরবার পাওয়া যায় না। আজকের সেই দরবারটাকেই যদি সমালোচনার মধ্যে রাখেন এবং সবসময় কটূক্তি করেন এবং বিভিন্ন বাজে ভাষায় ট্রল করেন, এটা আপনার জন্য যেমন ক্ষতিকর এবং ভবিষ্যতের জন্য সেটা একটা ক্ষতিকর। আজকের নায়েবে আমিরুল মুজাহিদিন একজন বিদগ্ধ আলেম, সম্মানজনক ব্যক্তি, তো তিনি তেনার মতো লোককে, সাংবাদিক ইলিয়াসের মতো বেয়াদব যখন কটূক্তি করে, আজকের বিভিন্ন বাজে ভাষায় উনি লেখালেখি করে, এই প্রচার করে, এই একজন দেখেন আলেম, এই আলেমের ভাষা ব্যবহার দেখেন, ওরা কি ভাষায় কি রকমের মানে ব্যবহারগুলো করতে, সেখানে ফেসবুকের মাধ্যমে বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে যাচ্ছে একের পর এক। অথচ এই সমস্ত মানুষগুলি একেবারেই আল্লাহওয়ালা মানুষ, তাদের সংস্পর্শে গেলে মানুষের পরিবর্তন হয়। যে মানুষ জীবনে রোজা রাখতেন না, নামাজ পড়তেন না, হ্যাঁ, আল্লাহর কদমে, কুদরতি কদমে সেজদা দিতেন না, সেই সমস্ত মানুষ, এই পথগুলো মানুষগুলো যখন পথের দিশা পায়, সেই সমস্ত জায়গায় গিয়ে আজকে তাদের সেই সমস্ত মানুষের বিরুদ্ধে তারা আজকের কলম ধরছে। চিন্তা করছেন? অথচ আমরা কি দেখতে পাই? বাবার হাতে মেয়ে নিরাপদ নয়, এরকম নিউজ আসছে। মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে জেনা চালু করে দিয়েছে ইমাম সাহেব নিজেই, এরকম নিউজ আমরা দেখতে পাচ্ছি। বিশ্বাস হয় না? খবর নিয়ে দেখেন। তারপরে যে সমস্ত মানুষের ইমান আকীদা যদি ঠিক না থাকে, মজবুতি না হয়, তাহলে যাদের মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলি মজবুত করে ধরতে পারি, আমল করতে পারি, সেই সমস্ত মানুষদেরকে আমরা প্রতিহিংসামূলকভাবে, অন্যায়ভাবে একের পর এক তাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা, হিংসাত্মমূলক, ব্যঙ্গাত্মমূলক কথাবার্তা আমরা একের পর এক দিয়েই যাচ্ছি। এর দ্বারা কি এদেশের মানুষের উপকার করতেছেন? ইসলামের উপকার করতেছেন? মুসলমানের উপকার করতেছেন? কিসের উপকার করতেছেন আপনি? আপনি কেমন মুসলমান বলেন? আপনি কেমন মুসলমান? আপনার দ্বারা কয়টা মানুষের পরিবর্তন পেয়েছে বলেন? আপনার দ্বারা কয়টা মানুষের উপকার হয়েছে? আপনি দেশের জন্য কি করেছেন? অথচ যারা এই দেশের জন্য, মুসলমানের জন্য যারা প্রতিনিয়ত রাত দিন একাকার করে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি লেগে গেছেন। এর দ্বারা আপনি ভালো মানুষের সন্তান পরিচয় দিতে পারেন না, এর দ্বারা ভালো মানুষের পরিচয় আপনি দিতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হিদায়াত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই ইসলামী আন্দোলন কর্মীরা